আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে দেখুন কি মজার একটা ভর্তা বানালাম। আর ভর্তা সবাই আমরা পছন্দ করে থাকি। আমাদের যখন মুখে একদম রুচি চলে যায় তখন মনে হয় কি মাঝে মাঝে ঝাল ঝাল কিছু ভর্তা খাই, বা এমন কিছু একটা খাই যেন মুখে তৃপ্তি ফিরে আসে, অনেক মজা করে ভাত খেতে পারি। আমি সেই ধরনের আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে কিছু সিম নিয়েছি, সিমগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। তারপর কিছু কালো জিরা নিয়েছি, কালো জিরা। তারপর নিয়েছি কিছু ধনেপাতা। তারপর এখানে নিয়েছি রসুন কুচি, কিছু শুকনো মরিচ। এই উপকরণ দিয়ে আমি আজকে মজার একটা ভর্তা বানাবো। আরেকটা উপকরণ দেব, ওটা পরে দেখাচ্ছি, আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। আর ভর্তা আমরা তখন বেশি ভালো লাগে যখন একদমই অতৃপ্ত হয়ে যায় মাছ মাংস খেতে খেতে। তখন মনে হয় ঝাল ঝাল কিছু খেয়ে নিই, যেন অনেক তৃপ্তি করে ভাত খেতে পারি। আর জ্বর ঠান্ডা হলে তখন কিন্তু আমাদের মুখে রুচি চলে যায়, কিছুই ভালো লাগে না। তখন ভর্তা দিয়ে আমরা অনায়াসে ভাত খেতে পারি। আজকে আমি এই ভর্তাই বানালাম, কিছুই ভালো লাগছে না, এই জন্য ভাবলাম একটু ভর্তা বানাই, ভর্তা দিয়ে একটু তৃপ্তি করে ভাত খেতে পারি যেন। দেখতেই পাচ্ছেন এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি, এক এক করে আমি সবগুলোই নিয়ে নিব। আর এগুলো সিম আমি সিদ্ধ করে নিয়েছি, সিম আর রসুন এই দুটো একসাথে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠতেছে, অনেক গরম, এজন্য একটি ছাঁকনির সাহায্যে সিমগুলো আমি ছেঁকে নিলাম। তারপর দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলো কিন্তু অনেক ঝাল, আমি একটু ঝাল ধরনের ভর্তা বানাবো, এজন্য ঝালের পরিমাণটা বেশি দিলাম। আমি ঝাল খেতে খুবই পছন্দ করে থাকি, এই জন্য ঝাল বেশি দিয়েছি। আপনারা যদি ঝাল কম খান তাহলে কমও দিতে পারেন। আর এখানে শুকনো মরিচ দিয়েছি, আপনারা কাঁচা মরিচ দিয়ে ইচ্ছে করলে বানাতে পারেন, কিন্তু শুকনো মরিচের ভর্তাটা কিন্তু সবসময় অনেক টেস্টি হয়ে থাকে। তারপর এখানে আমি তেলে একটু ভেজে নিচ্ছি। তারপর এক এক করে সব উপকরণই আমি দিয়ে দেব। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, এখানে একটু তেল দিয়ে সাথে নেড়ে নেব। তারপর দিয়ে দিব যে বাকি উপকরণগুলো আছে, কালো জিরা আমি দিয়ে দিলাম, কালো জিরাগুলো। আর কালো জিরা কিন্তু ঠান্ডা জন্য অনেক উপকারী একটা খাদ্য। তারপর এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিব ওই যে সিদ্ধ করা রসুন আর সিমগুলো দিয়ে দিচ্ছি। তারপর একসাথে সব কিছু তেলের সাথে ভেজে নেব। আর তেলে ভাজা ভর্তাটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর বেস্ট পাটায় মাখানো ভর্তাটা, পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা। তারপর আমি এগুলো সব একসাথে নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব। ভর্তা আমরা অনেক পছন্দ করে থাকি, আর সব ধরনের ভর্তাই আমরা জানি না খেতে, কারণ অনেক সময় ভাবি ঘরে কি আছে কি নেই, কি দিয়ে বানাবো। আসলে মাথায় একটু বুদ্ধি করে যদি আপনি বানাতে চান তাহলেই কিন্তু যে কোনো এক ধরনের ভর্তা আপনারা বানিয়ে নিতে পারেন। আর বর্তমান এখন দেখা যাচ্ছে সব কিছুই খাওয়া যায়, যে কোনো একটার সাথে করে সুন্দরভাবে একটা ভর্তা বানিয়ে নিলেই দেখবেন হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছেন প্রায়ই কথা বলতে বলতে ভাজা হয়ে যাচ্ছে আমার, এগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেলো। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিন্তু দিয়েছি এই জন্যই যে ঠান্ডা সর্দি বলুন বলুন অনেক উপকার আসে, ঝাঁঝালো হয়ে থাকে আর কি, ভর্তাটা একটা ঝাঁঝ যে ভাবটা, ওই ভাবটা আসে। আপনারা যদি চান যে না পেঁয়াজ কুচিটা দেবো না, এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাদও দিতে পারেন। আমি দিব একটু যেন ঝাঁঝালো হয়। দেখবেন অনেক সময় যখন জ্বর আসে পেঁয়াজটা খেলে না শরীর একদম ঝাঁঝালো হয়ে যায়, ভর্তাটা একদম ঝাঁঝ হয় অনেক। তারপরে এগুলো আমি অল্প অল্প করে সব পাটায় বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো একসাথে করে আমি পাটায় বেটে নিব, অল্প অল্প করে পাটায় বেটে নিচ্ছি। আর এখানে সামান্য একটু পানি দিয়েছি যেন ভর্তাটা বাটার সুবিধা হয়। তারপর দেখুন কথা বলতে বলতে আমার ভর্তা রেসিপিটা হয়ে গেল। কার কাছে কেমন লাগলো জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ভর্তা ঝাঁঝালো ঝাল ঝাল ভর্তাটা কেমন হলো। তারপরে আমি একটা ধনেপাতা দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।